আর বন্ধুরা, আজকে চলে এসেছি গিরিশচন্দ্রের জীবনী, যে বইটা কালকে দেখিয়েছিলাম ওটারই প্রথম ভাগ থেকে আমরা আজকে পড়ব, জানবো গিরিশকে। এখানে দেখুন লেখা আছে, জনৈক লেখক গিরিশচন্দ্রের জীবনী লেখবার অনুমতি চাইলে তিনি বলেন, আমি চাই পেন্ট মি অ্যাজ আই অ্যাম, আমি যেমন তেমনভাবে চিত্রিত করো। তারও দরকার নেই যে আমাকে জানতে চাইবে, আমার লেখার মধ্যে সে আমাকে পাবে। অর্থাৎ আমরা এই জীবনীটা পড়ব এবং গিরিশচন্দ্র ঘোষকে না জানলেই নয়, ওনাকে জানবো, ওনার লেখার মধ্যেই ওনাকে পাবো, মানে স্বামী চেতনানন্দের লেখার মধ্যেই ওনাকে পাওয়ার চেষ্টা করব। এখানে ক্রিস্টোফার ইসারুট বলেছেন, আমি গিরিশচন্দ্র ঘোষের সম্বন্ধে বলতে চাই, তিনি ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি এবং শ্রীরামকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত। গিরিশচন্দ্র ঘোষ গৃহী ছিলেন, তাই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কলকাতার কী অবস্থা ছিল তা আমাদের মনে রাখতে হবে। গিরিশের প্রচণ্ড প্রাণবন্ততা, শক্তি, মৌলিকতা ও প্রতিভা ছিল। চঞ্চল প্রকৃতির প্রতিভাধর তিনি ছিলেন কবি, নাট্যকার, অভিনেতা। তিনি সবার নজরে পড়ার মতো ইন্দ্রিয় পরায়ণ ছিলেন। অত্যধিক মদ্যপান করতেন, আফিম খেতেন। প্রথম জীবনে তিনি কিছু কিছু সেরেস্তায় বিরক্তিকর কাজ করেছিলেন। পরে তিনি লেখা ও অভিনয়ে আত্মনিয়োগ করেন। নানা প্র্যাকটিক্যাল জোক করতেও তিনি সিদ্ধহস্ত। আমার মনে হয় এমন মজা যারা করেন তারা ভেতরে ভেতরে খুব আক্রমণাত্মক হয়। পরবর্তী জীবনে তার এই ভাব নানাভাবে প্রকটিত হয়। তিনি ছিলেন এক বোহেমিয়ান শিল্পী। গিরিশ প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন তার পাড়ায় এক অ্যাটর্নির বাড়িতে। গিরিশ আগেই পরমহংসদেবের কথা শুনেছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন তার জীবনের শেষ পর্বে, খুব সম্ভব সেটা 1880 খ্রিস্টাব্দের কথা। গিরিশ গিয়ে দেখেন রামকৃষ্ণ সেখানে উচ্চ আধ্যাত্মিক অবস্থায় বসে আছেন এবং তার বাহ্য জ্ঞান নেই, দীপ জ্বালা ছিল। রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, সন্ধে হয়েছে? গিরিশ মনে করলেন কি ভণ্ড, ঢং করছে। আপনারা জানেন গিরিশ ভালো পরীক্ষক ছিলেন, কারণ সকল অভিনেতার মতোই তিনি কোনো আচরণ দেখে ওর ওপর দেখে বিশ্বাস করতেন না। তিনি দেখতেন এর পেছনে কি আছে। অভিনেতারা বিভিন্ন চরিত্রে অভিনয় করে ব্যক্তিত্বের বাইরের রূপকে স্বাভাবিকভাবেই অবিশ্বাস করেন। এবার আসি ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমি পাপী। 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। কলকাতার স্টার থিয়েটারে গিরিশ ঘোষ মাত্র দুটি শব্দে শ্রীরামকৃষ্ণের কাছে আত্মপরিচয় দিলেন, আমি পাপী। শ্রীরামকৃষ্ণ, যে পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। গিরিশ, মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ, সে কি, 1000 বছর অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয়? না, একেবারে দপ করে আলো হয়। গিরিশ, এ পাপীর কি হবে? ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন, ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে নিত্যান্ত কৃতান্ত ভয়ান্ত হরি, ভাবিলে ভব ভাবনা যায় রে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেহা ভাবে, এলিকি তত্ত্বে এ মর্তে কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে, উচিত্ত নয় দাসরথিরে ডুবারি রে, কর এ চিত্ত প্রাচিত্য সে নিত্য পদভেবে। গিরিশের প্রতি তিনি বলছেন, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেভা ভাবে। আদ্যাশক্তি মহামায়ের পূজা ও আমুক্তারি বা বকলমা থেকে। মহামায়ের দ্বার ছাড়লে তার দর্শন হয়, মহামায়ার দয়া চাই। গিরিশ, এই আরটুকু আছে, এখন উপায় কি বলুন? শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তার পর, তাকে আমুক্তারি দাও, তিনি যা করবার করুন। গিরিশ না করেছেন এমন পাপ কাজ নেই। তিনি একবার বলেছিলেন, আমি যত মদ খেয়েছি তার বোতলগুলি খাড়া করলে একটার পর একটা রাখলে মাউন্ট এভারেস্টের সমান উঁচু হবে। বরিশালের জননায়ক ভক্তপ্রবর অশ্বিনী দত্ত মহাশয়কে একদিন ঠাকুর জিজ্ঞাসা করেন, তুমি গিরিশ ঘোষকে চেনো? অশ্বিনীবাবু, কোন গিরিশ ঘোষ, থিয়েটার করেছে? ঠাকুর, হাঁ। অশ্বিনীবাবু, দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর বলছেন, ভালো লোক। অশ্বিনীবাবু, শুনি মদ খাই নাকি? ঠাকুর, খাক না, কদিন খাবে।
বস্তুত ঠাকুর কখনো আদেশ করেন নাই, কিন্তু এই কয়টি ঘটনার পরে গিরিশের পানাশক্তি হ্রাস পাইল। কেহ কেহ জিজ্ঞাসা করেন, ঠাকুর তো আপনাকে এ বিষয়ে নিষেধ করেন নাই, তবে সুরাপানে আপত্তি কি? গিরিশ, ভাই, সেই নিষেধ না করাই আমার পক্ষে হয়েছে পরম নিষেধ। কোনো ঘৃণিত কাজের কথা যখন মনে এসেছে, মনের মধ্যে ঠাকুর এসে উদয় হয়েছেন। বস্তুত যে গিরিশের মদ্যপানে প্রবল আসক্তি ছিল, ক্রমে ক্রমে এখন তাহা কমিয়া গেল। জীবনের অত্যন্ত শেষ 20-25 বৎসর মদ্যপান হইতে তিনি সম্পূর্ণ বিরত ছিলেন। মদে মত্ত গিরিশের কথাবার্তা ও আচরণের ভিতর বিশেষ কোনো সংযম থাকত না। তার এইরূপ অবস্থাকালে এমনকি বারবনিতারা পর্যন্ত তাদের দরজা খুলতে ভয় পেত। গিরিশ বলেন, এক রাতে উল্লাস প্রমত্ত অবস্থায় 2 বন্ধুর সঙ্গে এক বারাঙ্গনার গৃহে গিয়েছিলাম। হঠাৎ শ্রীরামকৃষ্ণকে দেখবার প্রবল ইচ্ছা জাগলো। এক ভাড়ার গাড়িতে 2 বন্ধু সহ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন গভীর রাত, সকলেই নিদ্রিত। আমরা 3 জনে পানোৎমগ্ন হয়ে টলতে টলতে ঠাকুরের ঘরে ঢুকলাম। শ্রীরামকৃষ্ণ ভাবে আমার 2 হাত ধরে গান ও নৃত্য শুরু করে দিলেন। চকিতে এই চিন্তা আমার মনে হলো, এই সেই ব্যক্তি যিনি প্রেমের ডোরে সবাইকে বেঁধেছেন, এমনকি আমার মতো পাপিষ্ঠকে, যাকে এই অবস্থায় দেখলে তার আত্মীয়রা ঘৃণা ও গালমন্দ করত। সকলের শ্রদ্ধাস্পদ এই মহাপুরুষ নিশ্চয়ই পবিত্রবান, পতিত পাবন ও পরিত্রাতা। গিরিশ শ্রীরামকৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে বকলমা দিলেন। পরবর্তীকালে তিনি বলতেন, আগে যদি জানতুম সব পাপ ঝেড়ে ফেলবার এমন এক আধার আছে, তাহলে আরও অনেক পাপ করতুম। গিরিশের কাহিনী প্রমাণ করে আজকের পাপীও কাল সাধু হতে পারে। অস্কার ওয়াইল্ড বলেছেন, সাধু ও পাপীর মধ্যে একমাত্র পার্থক্য এই যে, প্রত্যেক সাধুর যেমন একটি অতীত আছে, তেমন প্রত্যেক পাপীরও একটা প্রত্যেক পাপীরও আছে একটা ভবিষ্যৎ। শ্রীরামকৃষ্ণের দৈব্যলীলায় গিরিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। আমরা তার প্রতিভায় মুগ্ধ ও বিস্মিত হই। কি করে একটি মানুষ জীবনে অতগুলি ভূমিকায় অভিনয় করতে পারে? তার সহপাঠী রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ছোটবেলা থেকে জানতাম গিরিশ এক বিস্ময়কর প্রতিভা। অনেকে উচ্ছৃঙ্খল বহেমিয়ান গিরিশের মতো নিজেদের মনে করে যে গিরিশ ছিলেন মাতাল, লম্পট, সামাজিক নিয়মকানুন, প্রথা লঙ্ঘনকারী। মানুষ তার জীবনের অন্ধকারময় দিকটাতেই আকৃষ্ট হয়। একথা সত্য যে গিরিশ যৌবনে অত্যন্ত স্বেচ্ছাচারী ছিলেন। তিনি প্রচণ্ডভাবে জীবন উপভোগ করেছেন এবং ছিলেনও ভোগ সুখ দর্শনে বিশ্বাসী। খাও, পান করো ও আনন্দ উল্লাস করো। প্রথম জীবনে তিনি ছিলেন চিরাচরিত ধর্মের বিরোধী ও ঈশ্বর বিদ্বেষী। এ সত্ত্বেও আমরা তার চরিত্রের ইতিবাচক ও সৃজনশীল দিকটা উপেক্ষা করতে পারি না। তিনি ছিলেন প্রাণখোলা ও নির্ভীক, প্রেমিক ও উদার, আন্তরিক ও সত্যবাদী। গিরিশ ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী ও কোনো রকমে ভণ্ডামি সহ্য করতে পারতেন না। প্রবল ইচ্ছাশক্তি, প্রবল শারীরিক ক্ষমতা, অনন্য সাধারণ বুদ্ধিমত্তা, করুণাপূর্ণ হৃদয় ও 5 সিকে বিশ্বাস প্রভৃতি গুণাবলীর অধিকারী ছিলেন তিনি। এছাড়া গিরিশ ছিলেন উৎকৃষ্ট লেখক, কবি, নাট্যকার, গল্পকথক, অভিনেতা ও পরিচালক। তবে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো তিনি বাংলা মঞ্চের রূপকার। কথিত আছে, বুদ্ধের পরিত্রাণ শক্তি প্রকাশ পেয়েছিল অম্বাপালিকে অবলম্বন করে, খ্রিস্টের মেরি ম্যাগডেলেনের ভেতর দিয়ে, চৈতন্যের জগাই মাধাই ও শ্রীরামকৃষ্ণের গিরিশের জীবন অবলম্বন করে। এই গ্রন্থখানিতে আছে গিরিশের বিস্ময়কর রূপান্তরের কাহিনী। এই গ্রন্থের প্রারম্ভে গিরিশের নিজের পরিচয় দিয়েছিলেন, আমি একজন পাপী, এবং পরিশেষে বলেন, ঠাকুর আমাকে দেবতা করে দিয়েছেন, আমাকে দেখো, আমি রামকৃষ্ণের মিরাকেল। গিরিশের জীবন সমাজের উচ্ছৃঙ্খল ও ভাগ্যহীন ব্যক্তিদের প্রতি আশার আলোক। অধিকন্তু তার বিশ্বাস ও ভক্তি এত সজীব, প্রাণবন্ত ও সংক্রামক যে তার জীবন কথা পড়লে আধ্যাত্ম পিপাসুদের মনে ভগবৎ প্রেম ও ব্যাকুলতা জাগিয়ে তোলে। পর্বত শীর্ষের গলিত তুষার যেমন বিভিন্ন স্রোতধারার প্রবাহিত হয়ে সমতল ভূমিতে মানব সভ্যতাকে সমৃদ্ধ করে, তেমনি শ্রীরামকৃষ্ণের জমাট বাঁধা আধ্যাত্মিকতা তার শিষ্য ও ভক্তদের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব ও পশ্চিমের মানুষের স্বর্গীয় আনন্দের অধিকারী করেছে। বিবেকানন্দ ও রামকৃষ্ণের অন্য সন্ন্যাসী শিষ্যেরা তার গুরুর বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন।
শ্রীরামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে শ্রীময় প্রায় 50 বৎসর ঠাকুরের কথা প্রচার করেছেন। গিরিশ ঠাকুরের আদর্শ ও শিক্ষা তার নাটক ও লেখায় সংযোজন করেছেন ও ঠাকুরের সঞ্জীবনী বাণী পতিতা পল্লীতে বহন করে নিয়ে গেছেন তাদের উদ্ধারের জন্য। গিরিশ মনে প্রাণে বিশ্বাস করতেন ঠাকুর ঈশ্বরের অবতার এবং তিনি থিয়েটারে আসতেন শুধু নাটকের অভিনয় দেখতে নয়, সমাজের পতিত ব্যক্তিদের মুক্তির জন্যেও। অভিনেতা অভিনেত্রীরা তখন সমাজে ব্রাত্য ছিলেন। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক বলেই গিরিশ এখন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। লোকমুখে তার জীবনের বর্ণময় কাহিনী প্রচলিত। কেউ কেউ সেগুলিকে আবার বাড়িয়েও রাঙিয়ে বলে, কিন্তু গিরিশের স্মৃতিকথা সরাসরি তার সম্মুখে শোনা অনেক বেশি উপভোগ্য। তার জীবনের সংগ্রাম ও যন্ত্রণা, মানসিক দ্বন্দ্ব ও পাপ স্বীকার, তার গুরু শ্রীরামকৃষ্ণ, গুরুভাই ও ভক্তদের সঙ্গে সম্বন্ধ, তার অভিনয় জীবন, নাট্যচর্চা এবং তার বৈচিত্র্যময় জীবন প্রভৃতি অপূর্ব কাহিনী এই গ্রন্থে পরিবেশিত হয়েছে। গিরিশ ছিলেন দারুণ সাহসী পুরুষ। তার জীবনের কাপুরুষতার স্থান ছিল না। যারা ভীরু কাপুরুষ তারা তাদের জীবনের খারাপ দিকটা সবসময় লুকিয়ে রাখে এবং তাদের ত্রুটি বিচ্যুতির দায় অন্যের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রীরামকৃষ্ণ গিরিশ কখনো তার ব্যর্থতা ও দুর্বলতা লুকাবার চেষ্টা করেননি বা কুকর্মের জন্য আত্মপক্ষ সমর্থন করেননি। শ্রীরামকৃষ্ণের মতে প্রকৃত ধর্ম হল মন মুখ এক করা। গিরিশ তার গুরুর এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, যা তাকে এক মহান ব্যক্তিতে পরিণত করেছিল। মার্টিন লুথার বলেছিলেন, পাপ হল প্রকৃতপক্ষে ঈশ্বর থেকে বিচ্যুতি। যেখানে পাপের উপলব্ধি শুরু, সেখানেই পরিত্রাণের সূচনা।